ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য বেস্ট একটি সফটওয়্যার দেখাবো। এই সফটওয়্যারের মধ্যে এআই টুলসের মতো অসংখ্য ইসলামিক স্ট্যাটাস ভিডিওর ছবি পেয়ে যাবেন। এই সফটওয়্যার থেকে ইসলামিক স্ট্যাটাস ফটোগুলো ডাউনলোড করে একটু এডিটিং করে অনলাইনে আপলোড করলে আপনিও ইনকাম করতে পারবেন। এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও অরিজিনাল ভাবে তৈরি করতে হলে আমাদেরকে দুইটা স্টেপে ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 1, এই সফটওয়্যার থেকে কিভাবে আপনি ইসলামিক স্ট্যাটাস ফটো কালেক্ট করবেন সেটা দেখাবো। নাম্বার 2, কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো। আর এই ধরনের ইসলামিক ফটো দিয়ে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব। তো গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ইসলামিক স্ট্যাটাসের কিন্তু পোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যদি আরো ইসলামিক স্ট্যাটাসের পোস্ট দেখতে চান তার জন্য আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে মোর টেমপ্লেট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ইসলামিক, জাস্ট এটার পর আমরা যখন ক্লিক করব তো এখান থেকে আপনারা অ্যাড দিতে পারে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পর এখন এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু আমরা কিন্তু ইসলামিক স্ট্যাটাস এর যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি আপনি চাইলে এই লেখাগুলো কিন্তু আপনি কাস্টমাইজেশনও করে নিতে পারবেন। যেমন এক্সাম্পল এখান থেকে আমার এই ইসলামিক স্ট্যাটাসের যে ফটোটা এটা আমার পছন্দ হলো, জাস্ট এটার পর একটা ক্লিক করব। তো হয়তো এখান থেকে আপনার অ্যাড দেখা লাগতে পারে, তার জন্য আপনি এখান থেকে আনলক, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে যদি আপনার অ্যাড দেখা হয়ে যায় তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন নাও, জাস্ট আপনাকে এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের সে কিন্তু ইসলামিক স্ট্যাটাস সেটা কিন্তু আমরা অলরেডি চলে এসে পড়েছে। তো আপনি চাইলে যদি এটাকে কাস্টমাইজেশন করতে চান জাস্ট আপনি যদি এটার পর একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে যদি আপনার মাথায় যদি কোনো ইসলামিক স্ট্যাটাসে যদি কোনো চিন্তা ভাবনা আসে সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু লিখে নিতে পারবেন, এমনকি সেটা পরিবর্তনও করে নিতে পারবেন। তো যেহেতু আমি পরিবর্তন করব না এখন এই মুহূর্তে আমার কোনো আইডিয়া নেই, এছাড়াও আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ দিতে পারবেন এবং কালারটাও এডিটিং করতে পারবেন। তো আমি বলবো যে আপনার যদি আইডিয়া না থাকে জাস্ট আপনি কি করবেন এটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এডিটিং করার জন্য চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে সেই অ্যাপ্লিকেশন থেকে ইসলামিক স্ট্যাটাসের যে একটা ছবি কালেক্ট করেছি সেই ছবিটাকে আমরা এখান থেকে ইনপুট করে দিব। তো ইনপুট করা হয়ে গেলে এখান থেকে সেই ছবির যে লেয়ারটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে আপনি বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর অতিরিক্ত অংশটুকু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর প্রথম আপনাদের কাজ হলো এক্সপেক্ট রেশিও সিলেক্ট করা, তার জন্য এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও, জাস্ট আপনাকে প্রথমে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন যে 9:16। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনি সেই ফটো লেয়ারটা ক্লিক করে আপনি একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখন হলো আমাদের কিছুটা এডিটিং করতে হবে যাতে আমাদের এই ভিডিওটা একদম প্রফেশনাল লাগে। তার জন্য এখান থেকে আমি 3টা ইফেক্ট ব্যবহার করব। তো আপনিও কিভাবে ব্যবহার করবেন যাতে আপনার সেই শর্ট ভিডিওটা একদম প্রফেশনাল লাগে, অর্থাৎ ইসলামিক শর্ট ভিডিওটা। তো ইফেক্ট ব্যবহার করার জন্য আপনার এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে দেওয়ার পর প্রথম দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ফোকাস, এই 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এটা প্রথমে ব্যবহার করবেন। তো এই ইফেক্টটা ব্যবহার করা হয়ে গেলে দেখেন আমাদেরটা কিন্তু প্রথমে জুম হয়ে কিন্তু পরবর্তীতে এটা ক্লিয়ার হলো। তো প্রথমে আপনারা এই ইফেক্ট ব্যবহার করবেন। আর দ্বিতীয় আরেকটা ইফেক্ট সেটা আমি আপনাদেরকে দেখাই, আবার ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সার্চ করবেন যে ব্ল্যাক নয়েজ, BLACK ব্ল্যাক নয়েজ, জাস্ট আপনি এখান থেকে ব্ল্যাক নয়েজ যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে একটা ব্ল্যাক নয়েজ দেখতে পাচ্ছেন জাস্ট আপনার কি করবেন এটা ব্যবহার করে দিবেন। তো এটা ব্যবহার করা হয়ে গেলে আপনার কি করবেন এটাকে যে ব্ল্যাক নয়েজ যেটা এটাকে আপনি সম্পূর্ণ টেনে ধরে আপনার ভিডিওর অর্থাৎ সেই ইসলামিক স্ট্যাটাসের যে ফটোটা সেটার সমানে ধরে আপনি লেয়ারটাকে ধরে একদম সমান মতে করে দিবেন, যেমনটা আমি এখান থেকে করে দিয়েছি। তো করে দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করব, তার জন্য ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে লাইটিং ইফেক্ট, LITING লাইটিং ইফেক্ট, জাস্ট এটা আপনি এটা লিখে সার্চ করবেন। তো লাইটিং ইফেক্ট লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে একটা লাইটিং ইফেক্ট, এই যে এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে লাইটিং ইফেক্ট, জাস্ট আপনারা এই ইফেক্টটা ব্যবহার করবেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো দেখেন আমাদের এখন কিন্তু এই লাইটিং ইফেক্টটাকে আপনি কি করবেন আপনার যে ইসলামিক স্ট্যাটাসের যে ফটোটা সেটা লেয়ার অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমরা কি করব এখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, অর্থাৎ ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভারলে যে একটি অপশন, জাস্ট এটার
উপর একটা ক্লিক করে আপনি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। যেমন আমি এটা ভিডিও সিলেক্ট করে দিলাম, তো আমি এই ভিডিওটাকে একদম নিচে রেখে দেব। তো নিচে রেখে দেওয়ার পর দেখেন এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা কতটা কোয়ালিটিফুল হয়েছে। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কতটা প্রফেশনাল লাগতেছে। জাস্ট আপনারা কি করবেন, এরকম ভাবে আপনি যদি ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করেন ভাই, আপনার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনার ভিডিওটা যদি যে কোনো একটা না একটা প্ল্যাটফর্মে খুব দ্রুত গতিতে গ্রো করবে। জাস্ট আপনি এরকম ভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো তৈরি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট যে একটি অপশন, জাস্ট তুমি কি করবা, এই এক্সপোর্টে ক্লিক করে তুমি এখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিবা। এরপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।